স্কুলের করিডোরে প্রকাণ্ড বটগাছের তলায় এসে বসতেন রহমত চাচা। সাথে কিশমিশ লাগানো গোলাপি আর দুধ সাদা রঙের আইসক্রিমের শীতল বাক্স। ওই বাক্সের ভেতরে আটকে থাকতো আমার প্রাণ। কখন ছুটি হবে স্কুল, কখন বাজবে ছুটির ঘন্টা। রহমত চাচা কি এখনো বেঁচে আছেন? ওনার বয়স কত হলো? ছেলে অথবা মেয়ের ঘরের নাতি নাতনিরা নিশ্চয়ই এখন তার সাথে খেলা করে। বেঁচে থাকলেও বয়সের ভারে হয়তো এখন শয্যাশায়ী হয়েই থাকেন। ফাঁকি দেবার অপেক্ষায় তার নিজেরই প্রাণ এখন হয়তো বন্দি পড়ে আছে দেহের বাক্সে। এখনো ওই বটগাছটার কাছে এসে পথ হারাই, একাকী দাঁড়িয়ে থাকি। আবার কখনো তার তলায় গিয়ে বসি। ক্লান্ত দুপুরে রহমত চাচাকে খুঁজে বেড়াই। শতায়ু বটগাছকে জিজ্ঞেস করি রহমত চাচার কথা। জিজ্ঞেস করি কেমন ছিল আমার ছেলেবেলা, কোন আইসক্রিমটার জন্য কিভাবে বায়না করতাম রহমত চাচার কাছে। আবার কখনো মনে হয় স্কুলে যাওয়ার জন্য কি রঙের পোশাক পরতাম, পায়ে কি জুতো থাকতো। এখন জিন্স প্যান্ট আর পোলো শার্টের হাল ফ্যাশনে নামি দামি ফাস্টফুডের দোকানে বন্ধুদের সাথে আড্ডায় এসে বসি। বার্গার, সমোচা কিংবা শর্মা খেতে খেতে কোকের গ্লাসে চুমুক দেই, কিন্তু মন ভরে না। হায় ছেলেবেলা, এত ছোট কেন তোমার বয়স? রহমত চাচার চোখেও স্বপ্ন ছিল। আমার মতো তার ছেলেমেয়েরাও বই হাতে স্কুলে পড়তে যাবে, আইসক্রিমের জন্য বায়না ধরবে। তার ছেলেমেয়েরা কি মানুষ হয়েছে? তাকে কি হাসপাতালে ডাক্তার দেখাতে নিয়ে যায়? ইউনিভার্সিটির ক্যাম্পাসে বিশাল সামিয়ানার ছায়ায় এসে দাঁড়াই। স্কুলের করিডোরে দাঁড়ানো প্রকাণ্ড বটগাছের কথা মনে পড়ে যায়। মনে পড়ে যায় রহমত চাচার কথা। কোলাহল থেকে নিজেকে আড়াল করি। আমি খোলা আকাশের দিকে তাকাই। কনভোকেশনের ঝুঁটিওয়ালা টুপি ছুঁড়ে দেই শূন্য আকাশে, কিন্তু ছুঁড়ে ফেলা যায় না স্কুলের করিডোরে দাঁড়ানো প্রকাণ্ড বটগাছ, রহমত চাচার আইসক্রিমের বাক্স আর আমার হারিয়ে যাওয়া ছেলেবেলা।